বাড়িওয়ালা শুধু ভেবেছিল ভাড়ার বাড়িটা ফেরত নিয়ে তার ছেলের বিয়ের জন্য সাজিয়ে দেবে, কিন্তু সে কল্পনাও করতে পারেনি ভাড়াটিয়া উল্টো পুরো বাড়িটাই ভেঙে ছুঁড়ে ফেলে দেবে। অবশেষে যখন বাড়িওয়ালার ছেলের বিয়ের দিন এসে গেল, তখন একসময়ের বিলাসবহুল আর সুন্দরভাবে সাজানো বাড়িটা একেবারে খালি খোলসে পরিণত হয়েছে। শুধু মেঝে আর ওয়ালপেপারই নয়, বাড়ির প্রতিটি আসবাবপত্র পর্যন্ত তুলে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। অথচ বাড়িওয়ালা তখনও বুঝতে পারেনি এসবই তার নিজের কাজের ফল। আসলে সেই ছেলে তাদের সাথে 7 বছরের একটি চুক্তি করেছিল, তাই সে অনেক টাকা খরচ করে বাড়িটাকে নতুন করে আধুনিক ও অভিজাতভাবে সাজিয়েছিল। এমনকি পুরো বাড়িতে নতুন হিটিং সিস্টেমও বসিয়েছিল। কিন্তু হিটিং সিস্টেম বসানোর পরপরই বাড়িওয়ালা এসে হাজির। প্রথমেই সে $5,000 হিটিং খরচ দাবি করল। ছেলেটা বুঝতে পারল এটা পাশের বাড়ির তুলনায় দ্বিগুণ। যখন সে প্রশ্ন করল, বাড়িওয়ালা চুক্তিপত্র বের করে দেখালো, সেখানে স্পষ্ট লেখা হিটিং খরচ বাড়িওয়ালাই নির্ধারণ করবে। অগত্যা ছেলেটা টাকা দিয়ে দিল, কিন্তু টাকা দেওয়ার সাথে সাথেই বাড়িওয়ালার ছেলে এসে বলল তাকে এখনই বাড়ি ছেড়ে দিতে হবে, কারণ সে এই সুন্দরভাবে সাজানো বাড়িটাকে তার বিয়ের জন্য ব্যবহার করবে। সে ছেলেটিকে $7,000 দিতে চাইল। ছেলেটি অবাক হয়ে গেল, তার তো এখনো 4 বছর চুক্তির মেয়াদ বাকি, আর সে তো সবে $5,000 দিল। কিন্তু বাড়িওয়ালা বলল তার ছেলের বিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর ওই $5,000 নাকি গত 3 বছরের ব্যবহার ও পরিষ্কার খরচ হিসেবে ধরা হয়েছে। এই কথা শুনে ছেলেটি তা মানতে রাজি হলো না। সে বলল যখন সে প্রথম এখানে উঠেছিল বাড়িটা ছিল একেবারে ফাঁকা। মেঝে থেকে শুরু করে সোফা সবকিছুই সে নিজের টাকায় কিনেছে, আর চুক্তি ভাঙলে আইনি দায়িত্ব নিতে হবে। কিন্তু বাড়িওয়ালা কিছুই শুনল না। সে চিৎকার করে বলল চুক্তি কোনো ব্যাপার না, এটা আমার বাড়ি, আমি আমার ছেলের বিয়েতে ব্যবহার করব, এটাই ঠিক। তখন ছেলেটি বলল ঠিক আছে, আপনি যদি যুক্তির কথা না শোনেন তাহলে আমি এমন কাউকে ডাকবো যে শুনবে। সে পুলিশ ডাকলো, কিন্তু পুলিশ এসে বলল এটা সিভিল বিষয়, তারা হস্তক্ষেপ করতে পারবে না, করতে যেতে হবে। এতে বাড়িওয়ালা আর তার ছেলে খুব খুশি হয়ে গেল। তারা বলল যাও মামলা করো, দেখো কত সময় লাগে। এমনকি বাড়িওয়ালা তাকে ভয় দেখালো, মামলা করতে গেলে হয়তো বাড়ি হারাবে, চাকরিও যাবে। এই কথা শুনে ছেলেটি বুঝল সে বাবা ছেলের ফাঁদে পড়েছে। বাধ্য হয়ে সে বাড়ি ছাড়তে রাজি হলো। তবে তারা চলে যাওয়ার পর সে চুক্তিপত্রটা তুলে ভালো করে পড়ল। হঠাৎ একটা ধারা তার চোখে পড়ল, যদি বাড়িওয়ালা আগেভাগে বাড়ি ফেরত নেয় তাহলে তাকে সব সংস্কারের খরচ দিতে হবে, অথবা ভাড়াটিয়া নিজের লাগানো জিনিসপত্র খুলে নিয়ে যেতে পারবে। এটা দেখে ছেলেটির মাথায় এক দারুণ পরিকল্পনা এলো। সে তার এক বন্ধুকে ফোন করে সব বলল এবং বিশ্বস্ত শ্রমিক ও ভাঙার লোক খুঁজে দিতে বলল। বন্ধু রাজি হয়ে গেল। পরের দিনই তার বন্ধু একটি বড় গাড়ি নিয়ে এলো, সাথে কয়েকজন কর্মী। ঠিক তখনই বাড়িওয়ালা বাইরে বেরিয়ে এসে দেখলো তারা এত তাড়াতাড়ি সরছে। সে খুব খুশি হলো। সে বলল 7 দিনই যথেষ্ট। ছেলেটি শান্ত ছিল, কিন্তু তার বন্ধু রাগে ফেটে পড়ছিল। ছেলেটি তাকে থামিয়ে বলল আজ আমরা সরতে আসিনি, আমরা বাড়ি খালি করতে এসেছি পুরোপুরি। কাঠের মেঝে, ক্যাবিনেট, আসবাব সব খুলে নেওয়া হবে, এমনকি নতুন হিটিং সিস্টেমও। শ্রমিকরা অবাক হয়ে গেল, এভাবে কেউ কখনো বাড়ি ছাড়ে না। কিন্তু ছেলেটি বলল সবকিছু তার নিজের টাকায় লাগানো, তাই সে এগুলো নিয়ে যাবে। শ্রমিকরা বলল বাড়ি পাল্টানো আর বাড়ির জিনিসপত্র সব সরানোর আলাদা ফি। সে বলল টাকা সমস্যা নয়, 7 দিনের মধ্যে সব শেষ হলেই হবে। কাজ শুরু হয়ে গেল। প্রথম দিনেই ছোট জিনিসগুলো গাড়িতে তোলা হলো। বাড়িওয়ালা আবার এসে বলল আগামীকাল আমার ছেলে আসবে বাড়ি সাজাতে। ছেলেটি শান্তভাবে বলল আসুক, আমি বাধা দেব না। পরের দিন বর তার বন্ধুদের নিয়ে আনন্দের সাথে বাড়ি সাজাতে এলো। সে তার হবু স্ত্রীকে ভিডিও কল করে বাড়ি দেখাতে লাগলো। বলল দেখো কত সুন্দর মেঝে, আসবাবপত্র সবই দারুণ, হিটিং সিস্টেম নতুন, শীতে গরম থাকবে। তার প্রেমিকা খুব খুশি হলো। সে আরো খুশি হয়ে বলল ওই ভাড়াটিয়াকে বিয়েতে খেতেও ডাকবো। কিন্তু পরের দিনই শ্রমিকরা তার সবচেয়ে পছন্দের জিনিস, মেঝে আর আসবাবপত্র সব খুলে ফেলল। বিয়ের দিন সকালে ছেলেটি জিনিসপত্র বের করছিল, তখন বর এসে তাকে বলল আজ আমার বিয়ে, খেয়ে যেও। বাড়িওয়ালা খুশিতে বলল